ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই বর্ষার সময়তে গ্রামের দিকে ধূপ ধাপ তালের আওয়াজ শুনলেই কি হবে। চলুন আজ তাহলে তালের একটা নতুন রেসিপি বানিয়ে ফেলি। আমি আগেও একবার তাল ক্ষীর বানিয়ে দেখিয়েছিলাম। আজ আরও সহজ পদ্ধতির তালের ক্ষীর বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা তালের কিছুটা আঁটি আমি বার করে নিয়েছি। এই কাইটা আমি প্রথমে খুব ভালো করে ধিমি আঁচে একটু জাল দিয়ে নেব, যাতে তালের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর এতটা পাতলাও না থাকে। একটু টাইট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চলুন আমি তাহলে এবার বানিয়ে ফেলি তালের ক্ষীর। আমি এরপর নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1/2 লিটার দুধ। এই দুধটা আমি প্যাকেট দুধ ইউজ করছি, আপনারা চাইলে যে নর্মাল গরুর দুধ হয় সেটাও ইউজ করতে পারেন। দিয়ে এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। প্রায় ওই 200 ml মতন চলে আসবে রিডিউস হয়ে, তেমনই আমি কম আঁচেতে জাল দিয়ে এটাকে একটু ক্ষীরের মতো বানিয়ে নেব। প্রথমে একটু রাবড়ি রাবড়ি হবে, বেশ খেতেও খুব সুন্দর লাগে। আমি একটু কম আঁচে এটা রিডিউস করে, আমি মিনিট 15 কম আঁচেতে দুধটা জাল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে কনসিস্টেন্সি অনেকটাই কমে গেছে। এরপর আমি দিয়ে দেব চিনি। তালটা অনেক মিষ্টি রয়েছে, তাই আমি 4 চামচের মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। তো আমি চিনি দিয়ে দিচ্ছি খানিকটা, ওই 4 চামচ। দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা তাল, মোটামুটি ওই 200 গ্রামের মতো তাল দিয়ে দিচ্ছি, যেটা আমি তালের পাল্পটা ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। তালটা দিয়ে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব একসাথে। এটা কিন্তু খুব কম আঁচেতে করব, কারণ তাল খুব তাড়াতাড়ি কড়াইয়ের গায়ে লেগে যায়। খুব ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। আমি এতে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চা চামচ নারকেলের কুড়ো। এই নারকেল কুড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। যখন নারকেল কুড়োটা দিয়ে আমি মোবাইলের ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই দেখিয়ে নিলাম। নিয়ে এরপরেতে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুন্তি দিয়ে কন্টিনিউ এটা আমি চালাতে থাকবো, কারণ না নাড়তে থাকলে নিচে তাল খুব তাড়াতাড়ি বসে যাবে আর খুব পোড়া একটা বাজে খেতে লাগবে, গন্ধ ছাড়বে। আমি কন্টিনিউ 5 থেকে 7 মিনিট চালাতে থাকছি। এর মধ্যে এই সময় আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, একদম 1 চুটকি নুন, যাতে এই ক্ষীরের টেস্ট আরও বেশি বাড়িয়ে দেবে। চিনি আর নুন এর ব্যালেন্সটা ঠিক থাকবে, একদম অল্প, যাতে নুনের কোনো টেস্ট পাওয়া যাবে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা। মিনিট 5-7 পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি ঠান্ডা করে নেব, তারপর সার্ভ করব। ঠান্ডা করে নেবার পর এটা আমি সার্ভ করছি। এটা লুচি, পরোটা, রুটির সাথে খুব খেতে ভালো লাগে, এমনিও খেতে পারেন, খুবই সুন্দর লাগে। ওপরেতে গার্নিশিংয়ের জন্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া। এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আর পারলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।